সরি, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি ভাই। চানটা করতে গিয়েছিলাম, ড্রেসন আপ হতে গেছিলাম, কিছুই না, মানে বেরোবো আর কি। ব্যারাকপুর আছে তোমার, বা নৈহাটি আছে, নৈহাটি পৌঁছাতে পারবো কিনা জানি না, এখনই ঘড়িতে তো 12টা বেজে গেছে, প্রায় অলমোস্ট 12টা বোধ হয়, জানি না, একটু দেরি হয়ে গেছে। বাট ইমিডিয়েটলি দেবদার আপডেট, দেবদা মারাত্মক আপডেট দিয়ে দিয়েছে। গুড মর্নিং অল, ট্রেলার অফ খাদান কামিং ওয়েডনেসডে 9 AM, সকাল 9টার সময় ট্রেলার আসছে বন্ধুরা। এই প্রথমবারের জন্য একদম চেঞ্জ দ্য টাইম, একদম সকাল 9টার সময় ট্রেলার আসছে। ওয়েডনেসডেতে দিচ্ছে ভাই, মোস্ট লেট ট্রেলার দেওয়া হচ্ছে, মানে এটা প্রথমবারের জন্য হচ্ছে হয়তো, যে 18 তারিখ ট্রেলার দেওয়া হচ্ছে, 20 তারিখ সিনেমা রিলিজ। ভাই আমাদের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবারের জন্য হচ্ছে, মানে গোটা ইন্ডিয়ান সিনেমা, মানে গোটা ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবারের জন্য হচ্ছে। এর আগে অনেকেই বলতে পারে শাহরুখের ছবি বা অ্যানিমাল ইত্যাদি ইত্যাদি, কোনো ছবিরই 2 দিন আগে ট্রেলার আসেনি। প্রথমবারের জন্য এই জিনিসটা করা হচ্ছে এবং অফিসিয়ালি দেবদা জানিয়ে দিয়েছে যে ট্রেলার আসতে কিন্তু দেরি হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেবদার নিজের পক্ষ থেকে, যে আজকে আমি ভাবছিলাম আজকে হয়তো ট্রেলার দেবে, বাট এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে গুড মর্নিং টু অল। আর এটারই অপেক্ষা করছিলাম আমরা, যে ট্রেলার অফ খাদান কামিং অন ওয়েডনেসডে 9 AM, সকালবেলা 9টার সময় ট্রেলার দেখবে, টিকিট কাটবে সঙ্গে সঙ্গে, আর 20 তারিখে সিনেমা দেখতে চলে আসবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমি এইটাই বলবো শুধু, যে এই প্রমোশন স্ট্র্যাটেজিটা কেমন। আমার মনে হয় ট্রেলার যদি গ্লিচ না হতো তাহলে মানে কালকেই তোমরা দেখতে পেতে। তো একটা বড়সড় কোনো গ্লিচ হয়েছে, যেটা সুন্দর করে সেটাকে ওভারকাম করা হবে এবং সুন্দর করে ট্রেলারটাকে নিয়ে আসা হবে। দেবদা নিজের কথা রাখতে জানে, তাই 18 তারিখে ট্রেলার আসবে। তবে এই প্রথমবারের জন্য কিন্তু বাঘাযতীনের সময় আমরা অনেক দেরিতে ট্রেলার দেখেছিলাম, ঠিক আছে, সবার শেষে বাঘাযতীনের সময় ট্রেলার এসেছিলো। আর দেবদা কিন্তু এটা করছেন যে একদম লাস্ট মোমেন্টে হাইপ বিল্ড আপ করে জাস্ট লাস্ট মোমেন্টে ট্রেলারটা দাও, ট্রেলার দেখে মারাত্মক ঘ্যামা মাসি পাগলা করে দেবো, উড়িয়ে দেওয়া লাগবে। এখনও অবধি খাদানের একটা কন্টেন্টও খারাপ লেগেছে বলো তো? মানে খাদানের গান বলো, ট্রেলার বলো, প্রি ট্রেলার বলো, টিজার বলো, খাদান নিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানি। হাইপটা কিন্তু ইনফিনিটি লেভেলে আছে। 1 মাস আগে ট্রেলার ছেড়ে দিলেও যে হাইপটা হতো না, সেটা কিন্তু এখন হয়ে রয়েছে। এবার লাস্ট মোমেন্টে ওই তুরুপের তাস, লাস্ট ওই বলে না যে কামারের ঠুকটাক, মানে ছুতোরের ঠুকটাক কামারের এক ঘা, সেই এক ঘা দিতে আসছে, ঠিক আছে। দেবদা বাপই হয়, ঠিক আছে। তো বাপ লেভেলে খেলেছে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার বাকিরা যারা ওই প্রতিমডি গুপ্তভুপ্ত, এদের কথা বাদ দাও ভাই, এদেরকে কেউ পাত্তাও দিচ্ছে না। রাজ চক্রবর্তীকে তবুলোকে পাত্তা দিচ্ছে, প্রতিমডি গুপ্তকে তো পাত্তাও দিচ্ছে না। দেবদাকে নিয়ে ছোটো করলেও বোধহয় ওকে কেউ পাত্তা দেবে না, ভোট সালাম। যাই হোক, এবার যেটা মেনলি বক্তব্য সেটা হচ্ছে বাপই হয়। দেখো এত ছবি রিলিজ করছে, সব থেকে বেশি মোস্ট হাইপ ফিল্ম কি? খাদান। মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কি? খাদান। সব থেকে বড় রিলিজ কি? খাদান। সব থেকে বড় ছবি কি? খাদান। সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করবে কে? খাদান। আবার কি ভাই, আমি তো এটা বিশ্বাস করি। তুমি এটা বিশ্বাস করতে পারো না করতে পারো, বাট ট্রেলার রিলিজিং ইন 18th of December, এটা অফিসিয়াল আপডেট দেবদার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সকাল 9টার সময় রিলিজ ডেট এবং টাইম সব সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এবার কিন্তু আমার মনে হয় যে মোস্ট লেট ট্রেলার আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার, তো বটেই গোটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য এটা হচ্ছে। তো কোথাও গিয়ে সেই সাপোর্টটা বানতে হয়, এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে কিছু ভেবেই তারা এটা করছে, কারণ তারা অ্যাডভান্স বুকিংয়ে ডিরেক্ট অডিয়েন্সকে ঢুকাতে চাইছে। যে কারণে ভাই একদম লাস্ট মোমেন্টে ট্রেলার দেবো, ফাট করে গিয়ে মানে অ্যাডভান্স বুকিং খুলে যাবে, সেই অ্যাডভান্স বুকিংয়ে লোকে টিকিট কাটতে শুরু করবে। এই মজাটা কোথাও গিয়ে ক্রিয়েট করার চেষ্টা করছে। দেখা যাক খাদান অ্যাডভান্স বুকিংয়ে কী করতে পারে আর খাদান বক্স অফিসে কী করতে পারে, সবটাই হবে না মানে সময়ের অপেক্ষা। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।